ইন্দোনেশিয়ার পর এবার মিশর তুরস্ক কিনতে যাচ্ছে কান ফাইটার জেট। জোরদার হচ্ছে চীন পাকিস্তান আফগানিস্তান সম্পর্ক। পারমাণবিক বোমা বহনকারী মিসাইলের পরীক্ষা ভারতের $7.5 বিলিয়ন 97 যুদ্ধ বিমান সংগ্রহের উদ্যোগ। ভেনেজুয়েলা ঘিরে রেখেছে যুক্তরাষ্ট্রের নৌবহর। যুক্তরাষ্ট্রের অস্প্রে বিমানের আদলে যুদ্ধ বিমান তৈরি চীনের সাথে সম্পর্ক উন্নয়ন নিয়ে সমালোচনা ভারতে। বিডিভিস ইনফোটেনমেন্টের স্বাগত জানাচ্ছি, আমি সুস্মিতা দাস। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। সম্পর্ক আরও জোরদার হচ্ছে চীন পাকিস্তান আফগানিস্তানের মধ্যে। বুধবার আফগানিস্তানের রাজধানী কাবুলে অনুষ্ঠিত হয়েছে ষষ্ঠ ত্রিপক্ষীয় পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকের যোগ দেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার, চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়েং ই এবং আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি। বুধবারের বৈঠকের মূল বিষয় ছিল চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোরকে সম্প্রসারণ করা। ইতোমধ্যে চীন তাদের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ প্রকল্পে অন্তর্ভুক্ত করেছে আফগানিস্তানকে। পাকিস্তানের প্রতিবেশী আফগানিস্তান চীনা বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ প্রকল্পে যুক্ত হওয়ায় নতুন মাত্রা পেল পাকিস্তান চীন অর্থনৈতিক করিডোরে। বুধবারের বৈঠক শেষে বিবৃতিতে বলা হয়েছে, তিন দেশের মধ্যে বাণিজ্য, ট্রানজিট এবং উন্নয়নের সুবিধা ভোগ করতে পারবে মধ্য এশিয়া সহ বিস্তৃত অঞ্চলের মানুষ। বর্তমানে পাকিস্তান থেকে আফগানিস্তান হয়ে উজবেকিস্তান পর্যন্ত চলছে রেল নেটওয়ার্ক তৈরির কার্যক্রম। কাবুলে ত্রিপক্ষীয় বৈঠকে তারা মিলিত হন দ্বিপক্ষীয় বৈঠকে। এ সময় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর প্রতি আহ্বান জানান, আফগানিস্তান থেকে পাকিস্তানের অভ্যন্তরে সন্ত্রাসী কার্যকলাপ বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার। পাকিস্তানে তালেবানপন্থী তেহরিকি পাকিস্তান এবং বালুচ লিবারেশন আর্মির সন্ত্রাসীদের প্রতি সব ধরনের সহায়তা বন্ধের প্রতিও আহ্বান জানান আফগান মন্ত্রীর প্রতি। এ সময় আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীকে বলেছেন, আফগানিস্তান থেকে পাকিস্তান বিরোধী কোনো কার্যক্রম পরিচালনা করতে দেওয়া হবে না। বৈঠকে তিন দেশ একমত হয়েছে সন্ত্রাস দমন সহ আন্তঃসীমান্ত বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণে। চীনের সাথে ভারতের সম্পর্ক উন্নয়ন নিয়ে সমালোচনা শুরু হয়েছে ভারতের আনন্দবাজার পত্রিকায় চীনকে কালসাপ এবং চালবাজ আখ্যায়িত করে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রকে শিক্ষা দিতে ভারতকে পাশে টানছে চীন। এ লক্ষ্যে সোমবার নয়াদিল্লি সফর করেছেন চীনা পররাষ্ট্রমন্ত্রী। সফরে ভারত সম্মত হয়েছে চীন থেকে রেয়ার আর্থ, খনিজ সম্পদ, সার সহ বিভিন্ন পণ্য আমদানির। ভারতের বিভিন্ন গণমাধ্যমের বিশ্লেষণে বলা হয়েছে, গালওয়ান ভ্যালির সংঘর্ষ ভুলে ড্রাগন সরকারকে বিশ্বাস করা সঠিক হবে না। আনন্দবাজার লিখেছে, এশিয়ায় মার্কিন আধিপত্য ভাঙতে শুরু হয়েছে ড্রাগন এবং হাতির নাচ। বিশ্বের সবচেয়ে বেশি রেয়ার আর্থ খনিজ সম্পদের অধিকারী চীন। ভারত তাদের প্রয়োজনীয় 66% রেয়ার আর্থ খনিজ সম্পদ আমদানি করে চীন থেকে। টানেল, পাহাড়ি রেলপথ সহ বিভিন্ন নির্মাণ কাজে ভারত নির্ভরশীল চীনা মূল্যবান খনিজ সম্পদের ওপর। কিন্তু 2020 সালে গালওয়ান ভ্যালি সংঘাতের পর চীন বন্ধ করে দেয় ভারতের রেয়ার আর্থ খনিজ সম্পদ, সার সহ আরও অনেক পণ্যের রপ্তানি। সোমবার চীনা পররাষ্ট্রমন্ত্রীর ভারত সফরের পর চীন আবার ভারতের রেয়ার আর্থ খনিজ সম্পদ রপ্তানি শুরু করেছে। দুই দেশ সম্মত হয়েছে বাণিজ্যের পরিমাণ বৃদ্ধির। ইতিমধ্যে শুরু হয়েছে পর্যটক আসা যাওয়া। এতে আপাতত ভারত লাভবান হলেও যুক্তরাষ্ট্রকে খেপিয়ে চীনের সাথে এভাবে সম্পর্ক উন্নয়ন ভবিষ্যতে ভারতের জন্য ভালো পরিণতি ডেকে আনবে না বলে মন্তব্য করা হয়েছে আনন্দবাজারের রিপোর্টে। ইন্দোনেশিয়ার পর এবার তুরস্ক থেকে 5th জেনারেশন স্টেলথ ফাইটার জেট কান কিনতে যাচ্ছে মিশর। তুরস্কের ডেইলি সাভা চলতি সপ্তাহে প্রকাশ করেছে এ তথ্য। গত জুন মাসে ইন্দোনেশিয়া তুরস্ক থেকে 48টি কান যুদ্ধবিমান কেনার চুক্তি করেছে। কান তুরস্কের নিজস্ব নির্মিত একটি 5th জেনারেশন স্টেলথ ফাইটার। 2028 সাল থেকে কান বিমানের ম্যাস প্রোডাকশন শুরু করবে তুরস্ক এবং 2029 সালে ইন্দোনেশিয়াকে প্রথম ডেলিভারি দেবে। যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং চীনের পর তুরস্ক হল চতুর্থ দেশ যারা 5th জেনারেশন স্টেলথ ফাইটার নির্মাণে সক্ষম। মিশর তুরস্ক থেকে কতটি যুদ্ধবিমান কিনবে তা নিয়ে আলোচনা অব্যাহত রয়েছে। ভেনেজুয়েলার উদ্দেশ্যে একটি শক্তিশালী নৌ বহর পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। জবাবে সীমান্ত জুড়ে 45 লাখ স্বেচ্ছাসেবক মোতায়েন করেছে দেশটি। যুক্তরাষ্ট্রের নৌবহরে রয়েছে গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার সহ শক্তিশালী বেশ কিছু রণতরী। একটি এমফিবিয়াস অ্যাসল্ট শিপে রয়েছে 4000 মেরিন সেনা। এছাড়া যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার অদূরে পাঠাচ্ছে যুদ্ধবিমান। ভেনেজুয়েলা ঘিরে টহল দিচ্ছে P-8 মেরিটাইম যুদ্ধবিমান। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর মাথার মূল্য ঘোষণা করে রেখেছে যুক্তরাষ্ট্র। এমনকি তাকে হত্যার জন্য ভেনেজুয়েলায় এজেন্ট নিয়োগ দেওয়া হয়েছিল যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে। যুক্তরাষ্ট্রের অভিযোগ, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো হল একজন বিশ্বস্বীকৃত মাদক সম্রাট, নারকোটিক টেরোরিস্ট।
সে যুক্তরাষ্ট্রের যুব সমাজকে নষ্ট করছে মাদক পাচার করে। ভেনেজুয়েলার অবস্থান দক্ষিণ আমেরিকা মহাদেশের সর্বোত্তরে। যুক্তরাষ্ট্রের নামকরা অসপ্রে বিমানের আদলে টিলট্রোটর বিমান নির্মাণ করেছে চীন। যুক্তরাষ্ট্রের অসপ্রে বিমান একটি হেলিকপ্টার কাম বিমান। এটি হেলিকপ্টারের মতো উলম্বভাবে উড্ডয়ন এবং অবতরণ করতে পারে, এমনকি পেছনেও চলতে সক্ষম যুক্তরাষ্ট্রের অসপ্রে বিমান। এটি হেলিকপ্টারের মতো আকাশে স্থিরভাবে ভেসে থাকতে পারে। অসপ্রে বিমানে রয়েছে হেলিকপ্টারের সকল সুযোগ সুবিধা এবং একই সাথে এটি একটি পূর্ণাঙ্গ বিমান। হেলিকপ্টারের গতি কম, কিন্তু অসপ্রে বিমানের গতি প্রচলিত বিমানের গতির সমান। এবার চীন একই ধরনের বিমানের সফল ফ্লাইট পরিচালনার মাধ্যমে তাক লাগিয়ে দিয়েছে এভিয়েশন ইতিহাসে। যুক্তরাষ্ট্রের ভার্জন ম্যাগাজিনের খবরে বলা হয়েছে, চীনা টিলট্রোটর বিমানটি একটি পূর্ণাঙ্গ যুদ্ধ বিমান। দক্ষিণ চীন সাগরে আধিপত্য বিস্তারে চীন ব্যবহার করবে এই বিমান। চলতি সপ্তাহে চীন তাদের টিলট্রোটর বিমানের উড্ডয়ন পরীক্ষা করলেও বিমানটি সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি দেশটি। এমনকি আনুষ্ঠানিকভাবে এখনও ঘোষণাও দেয়নি এ ধরনের বিমান নির্মাণ বিষয়। চীন সম্পূর্ণ গোপনে নির্মাণ করেছে এ যুদ্ধ বিমান। সম্প্রতি গণমাধ্যমে ভিডিও ছড়িয়ে পড়েছে চীন নির্মিত নতুন টিলট্রোটর বিমান উড়ানোর। বর্তমানে বিশ্বে যুক্তরাষ্ট্রের F-35 ফিফথ জেনারেশন ফাইটার জেট হলো একমাত্র বিমান যা হেলিকপ্টারের মতো আকাশে স্থিরভাবে ভেসে থাকতে পারে, এমনকি পেছনেও চলতে পারে। এটি কোনো রানওয়ে ছাড়া সম্পূর্ণ হেলিকপ্টারের মতো ভার্টিক্যাল উপায়ে উড্ডয়ন এবং অবতরণ করতে পারে বিশ্বের অন্যতম সেরা ফিফথ জেনারেশন ফাইটার জেট F-35। এবার চীন হেলিকপ্টার কাম বিমান নির্মাণে সক্ষম হওয়ায় তারা এই প্রযুক্তির ফাইটার জেটের ক্ষেত্রে প্রয়োগ করতে পারে বলে মনে করছেন এভিয়েশন বিশেষজ্ঞরা। অনেক বিশ্লেষকের মতে চীন যুক্তরাষ্ট্রের F-35 এর আদলে যুদ্ধ বিমানও নির্মাণ করবে শীঘ্রই। পারমাণবিক বোমা বহনে সক্ষম অগ্নি-5 নামক মিসাইলের পরীক্ষা চালিয়েছে ভারত। বুধবার ভারতীয় আর্মি জানিয়েছে তথ্য। ভারত পাকিস্তান ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে ওড়িশায় এ মিসাইল পরীক্ষা চালালো ভারত। সম্প্রতি পাকিস্তানও পারমাণবিক বোমা বহনে সক্ষম মিসাইলের পরীক্ষা চালিয়েছে। এদিকে ভারত $7.5 বিলিয়ন ব্যয়ে 97টি যুদ্ধ বিমান সংগ্রহ করতে যাচ্ছে। ভারত তাদের নিজস্ব তৈরি চতুর্থ প্রজন্মের তেজাস বিমান ক্রয়ের জন্য মঙ্গলবার অর্থ ছাড়ের অনুমতি দিয়েছে কেন্দ্রীয় সরকার। একই সাথে ভারত 6টি অ্যাডভান্সড আর্লি ওয়ার্নিং অ্যান্ড এয়ারবর্ন বিমান কিনবে। তবে আর্লি ওয়ার্নিং অ্যান্ড এয়ারবর্ন বিমান কোন দেশ থেকে কিনবে সে সম্পর্কে কোনো কিছুই বলা হয়নি। ভারত তাদের কাছে থাকা রাশিয়ার তৈরি MiG-21 বিমানের স্থলে ভবিষ্যতে ব্যবহার করবে তেজাস ফাইটার জেট। দীর্ঘদিন ধরে ভারতের MiG-21 বিমান পরিবর্তনের দাবি উঠলেও ভারত পরিত্যাগ করেনি এসব বিমান। বিধ্বস্ত হয়ে 2 শতাধিক পাইলট নিহত হওয়ায় ভারতে থাকা রাশিয়ার তৈরি MiG-21 বিমান আকাশে উড়ন্ত কফিন বা বিধবা তৈরির বিমান নামে পরিচিত। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিফিউজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।